হাই গাইস, গুড মর্নিং। আর এখন হচ্ছে সকাল 9টা অলমোস্ট। আমার জন্য অনেক সকাল, কারণ আমি এত সকালে সহজে উঠি না। কালকে রাতে আমরা বলে রাখছি, মানে আমি আর বুর্দি বলে রাখছি যে আমরা সকালে বাজারে যাব, কারণ আমাদের বাসায় স্পেশাল মানুষরা আছে। এমনি তো আমাদের বাসার সামনে, মানে বাসার নিচে বাজার, কিন্তু আমরা এখানে বাজার করি না। এখানে বাজার করি না কারণ হচ্ছে আমাদের বাজারটা অনেক ছোট, মানে আমাদের বাসার নিচে যে বাজারটা অনেক কিছু পাওয়া যায় না, সেজন্য আমরা ওই বাজারে যাইতেছি। ওই বাজারটা অনেক বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এত মাছ সবজি। এই জন্য আমরা দুই বোন মিলে যাচ্ছি, আর আপনারা পুরাটা ব্লগ দেখবেন, কারণ বাজারটা এত বড় যে দেখলে মন বইরা যাবে আপনাদের। আমি আজকে নতুন ব্লগার ওই লিখেই তো জানি না। হ্যাঁ, এমনে না, এমনে এমনে। আচ্ছা, কি বলবো বলো। আমার অফিস টাইম সময়, আমি আজকে এত সকালে ঘুম থেকে উঠছি, মানে রেগুলারই উঠি। আজকে মনে হচ্ছে উঠে দেখে 8:17 বাজে। কি রে বাবা, এত সকালে? আমি ভাবছি 10টা-11টা বেজে গেছে। আমার বোন এখানে একটু মজা করে ব্লগ করতেছিল, বলতেছে আমাকে দে আমি একটু ব্লগ করি, তো আমি হাসতেছিলাম পিছের থেকে। তো যাই হোক, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসছি বাজারে। আমরা রিক্সা দিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আবার ভাবলাম যে সকালবেলা একটু হাঁটি, ভালো লাগবে। আর এমনিও তো বেশি দূর না, জাস্ট 20 টাকা রিক্সা ভাড়া। তো এখন আমরা বাজারে ঢুকছি। আর গাইস, আমার এত ঠান্ডা লাগছে যে আমি ভয়েস দিতে পারতেছি না, বারবার কাশি এসে পড়তেছে। খুশখুশি কাশি হলে যা হয়। আর গাইস দেখেন, সকাল সকাল এরকম তাজা তাজা সবজি দেখে না মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এইখানে সব ধরনের সবজি পাওয়া যায়, আপনারা কি নিতে চান কি নিতে চান সব পাওয়া যায়। আর আমি আগেই বলছি বাজারটা অনেক বড়, কিন্তু এত বড় বাজার ঘুরে দেখানোর অথবা সময় নাই বা দেখাতে পারবো না, কারণ বাসায় যেহেতু স্পেশাল মানুষরা আছে আমাদের জন্য অপেক্ষা করবে। তো আমার যতটুকু সম্ভব আমি দেখাবো, মানে বাজার করতে করতে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখাবো। আর এখন আমার বোন মানে শুকনা বাজারগুলো নিয়ে নিতেছে, যেমন লবণ, পেঁয়াজ, রসুন, আদা, চাল, এইগুলা টাইপের জিনিস নিতে আছে। আর এই দোকানটা আমার বোনের চিনা, আর অলওয়েজ এই দোকান থেকে আমার বোন নিয়ে যায় চাল ডাল সবকিছু এখান থেকে নিয়ে যায়। আমাদের শুকনা বাজার নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি মাছের বাজার, মানে ভিতরে যাচ্ছি মাছের জন্য। আর এখন আপনারা দেখবেন এত ফ্রেশ ফ্রেশ আর এত ধরনের মাছ। আসলে সকালটা আজকে আমার অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর সুন্দর এত ফ্রেশ ফ্রেশ বিভিন্ন ধরনের মাছ দেখার পরে। মেইন হচ্ছে আমি সকালে আইছি, কারণ এত সকালে বাজার করা হয় না। বর্দি আসে মাঝে মাঝে, কিন্তু আমি আসি না। বর্দির সাথে মাঝে মাঝে সন্ধ্যায় আসা হয়, কিন্তু সকালে আসা হয় না। যাই হোক, আজকে সকালে আসার জন্য এত কিছু দেখতে পারতেছি। আর দেখেন, আপনারা জাস্ট দেখেন। কি নেওয়া যায়? মাছ ভর্তা। গাইস, আমার গলা খারাপ হওয়ার আর সময় পাই নাই, কারণ আমি অনেক দিন পর ব্লগ দিতেছি, তাও কি ভয়েস দিতে পারতেছি না গলা খারাপের জন্য, কাশির জন্য। আমরা এতক্ষণ অনেক টাইপের মাছ নিচ্ছি, আসলে এইগুলো ভিডিও করতে ভুলে গেছি। আর এই পাঁচ মিশালি মাছগুলো নিতেছিলাম, তো ওই মাছগুলো অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আসলে এত ভিড়ের মধ্যে ভুইলা যায় যে ভিডিও করব কি কি নিছি। এই যে এখন মাছের যে এটার মধ্যে ঢুকতেছি না, আসলে বর্দি এটার মধ্যে ঢুকতে চাইছিল না, কারণ আমাদের মাছ নেওয়া হয়ে গেছে অলরেডি ওইখান থেকে। তো বর্দি বলতেছে এটার ভিতরে ঢুকলে মাছ চারিদিকে জামার মধ্যে লেগে যাবে। আমি চল যাই, ভিডিও করি, তুই গেলে আমি একটু সাহস পাবো, ভিডিও করতে পারবো কি কি মাছ আছে দেখানোর জন্য। আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি ঢুকছি। আর দেখেন ভাইয়াটা হাই বলতেছে, ক্যামেরা দেখে বলতেছে আমাকে দেখান আমাকে দেখান।
তো দেখেন এখানে কত ধরনের মাছ, কত ধরনের মাছগুলো দেখে মনে হচ্ছে আমি নিয়ে যাই সবগুলা মাছ। এত ভালো লাগতেছিল না গাইস, এত ভালো লাগতেছিল। যাই হোক, এত ধরনের মাছ, তাজা তাজা সবজি দেখে মনটা তো পুরো ভালো হয়ে গেল। আমি আপনাদেরকেও বলবো আপনারা প্লিজ সকাল সকাল একবার বাজারে আইসা দেখেন, এই যে এত ভালো ভালো ফ্রেশ সবজি, তারপর এত ধরনের মাছ, তারপরে এই যে সকালের একটা ওয়েদার দেখলে না মনটা পুরো ভালো হয়ে যায়। 2,000 years later. আর যেহেতু এখন সকাল আর বাসার স্পেশাল মানুষরা আছে, তো তাদের জন্য আমরা নাস্তা নিয়ে যাইতেছি। বর্দি বলতেছে চল এখান থেকে নাস্তা নিয়ে যাই, কারণ বর্দি বলল এখানে নাস্তা নাকি অনেক ভালো হয়, সেই জন্য নিতেছি। আর দেখেন আমি ডিম নিয়ে বসে আছি, কারণ কি ডিমটা যদি একবার পয়রা ভাঙ্গা যায় তাহলে তো বুঝবেনই কি হবে। ইউতে মুদি দোকানে তো গেছে না, তবে 1100 তো গাইস আমি আর ভয়েস দিতে পারবো না, কারণ কি আমার গলার জন্য ভয়েস দিতে পারতেছে না, মানে 2 সেকেন্ড রেস্ট করতেছি তারপর আবার ভয়েস দিতেছি। আর এমনিও বাসায় এসে পড়ছি। বাই বাই, টাটা, অন্যদিন অন্য ব্লগে দেখা হবে।